become just nothing at all. তো আমাদের বাড়ি থেকে রওনা দিলাম। তো বর্তমানে আছি হচ্ছে গ্রিমস রোড অ্যাপোলো হসপিটালের পাশে, চেন্নাই। তো এখান থেকে যাব হচ্ছে চেন্নাই সেন্ট্রালে। তো একটা উবার বাইক নিয়ে নিলাম। তো এখন যাব হচ্ছে সেন্ট্রালে, চেন্নাই সেন্ট্রাল, যেখানে সব ট্রেন স্টেশন। তো এখানেই হচ্ছে সমাপ্ত হয় চেন্নাইয়ের মধ্যে। তো এখানে হচ্ছে যাচ্ছি। তো আমরা কাছাকাছি চলে আসছি, এখান থেকে মাত্র 3 থেকে 4 কিলো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই স্বর্ণ মন্দিরে যাব ভেলোরে। তো সেটাই আজকে পূরণ করতে যাচ্ছি। তো হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, আসলে প্ল্যান করে সব কিছু হয় না, আর অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তো তাই ভিডিওটাও করে নিলাম। আমি হচ্ছে কাঠপট্টি যাব। কাঠপট্টির ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে এখান থেকে। আর আমি এখানে এসেই সরাসরি টিকিট কাটলাম, জেনারেল টিকিট কাটছি। জেনারেল টিকিট মিনস আপনি হচ্ছে সিট পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনার হচ্ছে ভাগ্যের উপরে। যদি আগে কাটেন তাহলে হয়তো সিট পেতে পারেন। আর এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। বিখ্যাত একটি ট্রেন স্টেশন তামিলনাড়ু। তো এখান থেকেই যাব কাঠপট্টি। মোটামুটি 2 ঘন্টার মতো আমার ওয়েটিং টাইম, ওয়েট করে তারপর হচ্ছে ট্রেন থাকবে। ট্রেনটা স্টেশনেই থামানো আছে। আর এই ট্রেনটা হচ্ছে ব্যাঙ্গালোর দিকে যাবে। তো কাঠপট্টি হয়ে যাবে। ট্রেনের ভাড়া পড়ছে জেনারেলে মাত্র 75 রুপিস। এখান থেকে চাইলে বন্দে ভারতও যেতে পারেন, কিন্তু টিকিট আপনাকে অনেক আগে কাটতে হবে। আর যদি কাছাকাছি টিকিট কাটেন, মিনিমাম আপনার চেয়ার কোচে হবে হচ্ছে 1300 টাকার মতো। তো বেশি কথা আর বলবো না, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এটা পৌঁছবে কাঠপট্টিতে। আর শুধু আজকে আপনাদের ভিউ দেখাবো, তো এত কথা বলে লাভ নেই, চলুন দেখতে থাকুন। যারা ট্রেন লাভার আছেন তারা হয়তো অনেক কিছুই বোঝেন। আর এই ট্রেনটা দেখতে বেশ বড়, অনেকক্ষণ যাবত আর কি যাচ্ছে, তারপর ট্রেনের বগিগুলো শেষ হচ্ছে না। তো আমি বিরক্ত হয়ে পরে ভিডিও অফ করে রেখেছি যে এত বড় ট্রেন। ট্রেনে যাওয়ার সময় রাস্তার পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আবার ছোট ছোট একটু নদীর মতো দেখা যাচ্ছিল। তো সেগুলো ভিউগুলো খুবই চমৎকার, দেখতে খুব অনুভব করছি। তো আপনারাও দেখুন। ঠিক 2 ঘন্টার মধ্যেই চলে আসলাম। 1টা 23-এ ছেড়েছে আর 3টা 23-এ এসে পৌঁছালাম। এই হচ্ছে কাঠপট্টি স্টেশন, যেটা ভেলোরের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেশন। যারা সিএমসিতে চিকিৎসা করতে আসে তাদের জন্য এই স্টেশনেই নামতে হয়। কাঠপট্টি থেকে শেয়ার অটো নেই বললেই চলে, আমি রিজার্ভ করে নিয়েছি, 300 টাকা নিয়েছে। এখান থেকে
থেকে নেমে 300 টাকা মতো অটো নিবে, ঠিক আছে। আমি শেয়ার অটোতে যাই নাই। ভেলোরের চারিপাশটা এরকম পাহাড় দেখা যায়, ছোট বড় অনেক পাহাড়ই আছে, দেখতে খুব ভালোই লাগে। আমি দেখতে দেখতে যাচ্ছি। প্রায় অটো স্ট্যান্ড থেকে মন্দিরটা 15 কিলোমিটার দূরে। পাশে ঝিল, নদীর মতো বিশাল বড়, আর হচ্ছে আরেক পাশে হচ্ছে পাহাড়, দেখে খুব ভালোই লাগছে। যতই কাছে যাচ্ছি তত এক্সাইটমেন্ট আরও বাড়ছে। তো চলে আসছি প্রায়। অবশেষে আমার গন্তব্যে আমি পৌঁছালাম। আগে টিকিট নিয়ে নিই, বাকি সব পরে কথা হবে। তো টিকিট নিয়ে নিলাম হচ্ছে 100 টাকা থেকে শুরু, 300 থেকে 2000 টাকা পর্যন্ত আছে। 300 টাকারটাই নিয়েছি আমি ঠাকুরের সামনাসামনি বসে একটু পুজো করব, তো তাই নিয়ে নিলাম। আর দেখানোর মতো এই দিকটাই শুধু আছে, কারণ ভিতরে একেবারেই মোবাইল, ব্যাগ ট্যাগ সবই রেস্ট্রিকশন, কোনো কিছু নিয়েই ঢুকতে পারবেন না। সো এই আর কি। তো এখানটাই দেখালাম, আর বেরোয়ার সময় ওই সাইডটা দেখাবো, যেখান দিয়ে বের হবো। তো চলুন যাওয়া যাক। এটাই হচ্ছে স্বর্ণ মন্দির, বিখ্যাত ভেলোরে। এই দিকটাতেই হচ্ছে আপনার জুতা, ব্যাগ টেক এক জায়গায় ডিপোজিট করবেন, তারপরে ডেলিভারি নেওয়ার সময় এখানটাতে এসেই নিতে হবে। তো এই হচ্ছে সেই জায়গাটা, আমরা এখনই রেখে দিব, তাই একটু ভিডিও করে নিলাম। আর সামনে একটু দেখানো যাচ্ছে, দেখি কতটুকু পর্যন্ত মোবাইল অ্যালাউ হয়, ওই পর্যন্ত আর কি আপনাদের দেখাবো। এগুলা সবই হচ্ছে মন্দিরের আউটসাইডে গেট, আর ভিতরটা হচ্ছে এখান থেকে দেখাই যায় না, ভিতরটা একেবারে ভিতরে। আর আমি ফুল টুল নিয়ে নিলাম। থেকে ডেলিভারি নিয়ে, ব্যাগ নিয়ে, ফোন নিয়ে, তারপরে কিছু কেনাকাটা করে চলে যাচ্ছি। জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিতরে, তো আবার বাহির সাইডে চলে আসছি। তো এই তো এখন বাসার দিকে চলে যাব, আবার ওই কাঠপট্টিতে যাব, যে ওইখান থেকে আর কি ট্রেন ধরে আমরা সেন্টারে চলে যাব। এটা হচ্ছে মন্দিরের বাহিরের সাইড, বাহিরটাও বেশ সুন্দর। আর এখান থেকে হচ্ছে একটা গেট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মন্দিরের এক্সিট যেটা আছে। আর এখানে একটা মন্দির রাখা হয়েছে, গণেশের মূর্তি।
সো এখান থেকে বেরিয়ে পড়ব, আর বের হলেই ঠিক উল্টো পাশে দেখবেন আরেকটা মন্দির আছে, সেটাই হচ্ছে এটা। আর বেশি ভিতরে গেলাম না, কারণ আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ট্রেন ধরতে হবে। আর যাওয়ার পথে আরও একটি মন্দিরে দেখা পেলাম, সেটা হচ্ছে এটা, ওই যে দেখা যাচ্ছে। এটা এই মন্দিরটার নাম কি আমি জানি না, বাট বাইরে থেকে একটু দেখলাম, দেখে এনজয় করলাম। আর এখন চলে যাচ্ছি কাঠপটি স্টেশনে, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা। ট্রেন স্টেশন থেকেই রাতের খাবার দাবার সেরে নিলাম, তো ট্রেনে উঠে পড়লাম, এখন বাড়ির দিকে যাব। সে 11:50 এসে পৌঁছালাম, প্রায় 2.5 ঘন্টার উপরে লেগেছে। আর ট্রেনটা এমনি তো একটু লেট করেছিল আসতে, সো কোয়েম্বাতুর এক্সপ্রেসে আসলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অনেক দিন পর ভিডিও করা হয়েছে, আসলে ফ্যামিলির কিছু কারণে ভিডিও করা হয়নি, তো কিছু কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয়নি। সো এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি লাইক শেয়ার করবেন আর রেগুলার ভিডিও করার চেষ্টা করব।